আমার কোনো জবাব ছিল না। আবার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সে কালেমা পরে মুসলমান হয় এবং সে আমাদেরকে বাস স্ট্যান্ডে নামায়। নামানোর সময় সে একটা প্রশ্ন করছে, আমি মূলত প্রশ্নটাই আপনাদেরকে, তার একটা জিজ্ঞাসা ছিল আমার প্রতি, সেই জিজ্ঞাসাটাই শোনান আমার মাকসাদ, ঘটনা মাকসাদ নয়। জিজ্ঞাসাটা কি? সে বলল যে হুজুর, আপনি যে বললেন যে আমি বা আমরা অমুসলিমরা মারা গেলে জাহান্নামে যাব, এই কথাটা আপনি একাই জানেন না অন্য মুসলমানরাও জানে? আমি বললাম সব মুসলমানরা জানে। বলে আমার কাছে তো অনেক মুসলমান আমার পরিচিত, আমার গাড়িতে অনেক আপনাদের মতো হুজুর উঠে, আমার গাড়িতে অনেক মুসলমান ওঠে, আমার সাথে অনেক পরিচিত মুসলমান, তো তারা এতদিন আমাকে এই কথা বলে নাই কেন যে আমি মরলে জাহান্নামে যাব? আমার বাপদাদা জাহান্নামে চলে গেছে আপনাদের কথা অনুযায়ী, আর আপনার যৌক্তিক কথাগুলি আমার কাছে বুঝে আসছে, বিশ্বাস আসছে যে হ্যাঁ আপনার কথাগুলি সত্য। কিন্তু সত্য যদি হয় তাহলে অন্য মুসলমান যদি জেনে থাকে তারা এতদিন আমাকে বলে নাই কেন? আমার কাছে কোনো জবাব ছিল না। তো আমাদের দেশের আশপাশের অমুসলিমরা তারা যে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে না, তার কি ইয়ে আছে? আল্লাহ বলেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্নাল মুরসালিন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে এই কাজটা করতে হবে, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, নিজের গলা বাঁচানোর জন্য হলেও আমার এই কাজটা করতে হবে। এই কাজটা করতে তৈরি আছি ইনশাআল্লাহ? তাহলে পাক্কা নিয়ত কে কে করতে পারি ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত কে করবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। হুজুর আসার আগ পর্যন্ত কিভাবে দাওয়াত দিব, দাওয়াত একটু পদ্ধতি সম্পর্কে আমরা মুযাকারা করতে পারি, কি বলেন ইনশাআল্লাহ?